মোবাইলটা রাখছি আমার আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বটতলা এলাকার যেই এমপি ছিল সাইফুল এমপি, ফলের দোকানে ফলের আউটের রাস্তাটা বলছিল না, এই রাস্তা দোকানের কৃত ব্যক্তি অ্যাসেট ম্যানেজার এই মাদ্রাসার সম্পত্তি রক্ষার্থে হাজী আব্দুল গফুর মিয়া এবং আমার বিরুদ্ধে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত দারুল ইসলাম ট্রাস্ট কর্তৃক পরিচালিত তাফিজুল কোরআনুল কারীম ফাজিল মাদ্রাসায় গত 9 মার্চ হামলা ও ভাঙচুরের ঘটনায় আমাকে এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে দায়ী করে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। যে ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এবং আমার থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর সাহেবকে জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি পক্ষ সংবাদ পরিবেশন করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের আরও অবগত করতে চাই যে দারুল ইসলাম ট্রাস্টের মাদ্রাসায় যে হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে যা প্রচারিত হয়েছে, সেই ফুটেজের কোথাও আমাকে কিংবা আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়াকে কোথাও দেখা যায়নি। অথচ দখলবাজরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্যে আমাদের কথা বলা হয়েছে যে আমরা ওখানে নেতৃত্ব দিয়েছি নাকি, সেখানে হামলা করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের নামে যেটা রটনা করা হয়েছে, আমি সংবাদ নিয়ে দেখেছি যেখানে যেখানে দখলবাজ রয়েছে তারাই ওখান থেকে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে, তারা একটি নাটক সাজিয়েছে। সাংবাদিক ভাইয়েরা আমার, তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, মাদ্রাসা ও এর আশপাশে বেশ কিছু স্থাপনা, মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই মূলত কিছুদিন পরপর এ ধরনের ঘটনার সৃষ্টি করে দখলবাজরা। বিষয়গুলো নিয়ে থানা, পুলিশ, আর্মি ক্যাম্প, সেনা ক্যাম্পে বিভিন্ন জায়গায় একাধিকভাবে লিখিত দেওয়া হয়েছে। বিষয়গুলো আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওই দখলবাজ ভুয়া মালিকদের হাত থেকে, যারা দখল করে রয়েছে, তাদের হাত থেকে দারুল ইসলাম ট্রাস্টকে আমরা মুক্ত করতে চাই। ট্রাস্টের পরিচালিত মাদ্রাসা ও সকল সম্পত্তি উদ্ধারের যথাযথ ব্যবস্থা করার জন্য আমি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় আইজিপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের এখানে আজকের এই ঘটনা কভারেজ করার জন্য এসেছেন। এই জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা জেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের দারুল ইসলাম ট্রাস্টের পক্ষ থেকে, দারুল ইসলাম ট্রাস্টের অ্যাসেট ম্যানেজার হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা না বললেই নয়, এখানে যারা এখন এই গণ্ডগোলগুলো সৃষ্টি করছে, পাকাচ্ছে, তারা হলো দখলবাজ কুচক্রী মহল, আওয়ামী লীগের ফেসিবাদের সহযোগী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের দূষর সানজিদ, আশুলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে পলাতক ইমাম হাসানের বড় ভাই ইমাম হোসেনের বড় ভাই, তারা এখন দখলে রয়েছে। আপনারা অনুসন্ধান করে দেখবেন যে ইমাম হাসান কে। আমাকে নিয়ে যে মিথ্যা পরিবেশন করা হয়েছে, আমি নাকি চাঁদা দাবি করি। আপনারা আমাকে চিনেন, সাভারবাসী আমাকে চিনে, আশুলিয়াবাসী আমাকে চিনে, আমি কোন ধরনের লোক, আমি কীভাবে রাজনীতি করি। আমি কখনোই কোনো ধরনের হিংসাত্মক রাজনীতি করি না, হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না। একটি দ্বীনি প্রতিষ্ঠান দারুল ইসলাম ট্রাস্ট, সেই দ্বীনি প্রতিষ্ঠানে আমি একজন কর্মকর্তা হিসেবে, সেখানে আমার ছেলে ওখানে পড়ে। আপনারা জানেন আজকে 2 মাস যাবৎ সেখানে আমার ছেলেকে দেখতে যেতে দেওয়া হয় না, গেটে গেলে আমাকে দাঁড় করিয়ে রাখা হয়, আমার ছেলের সাথে আমি দেখা করতে পারি না। অত্যন্ত দুঃখের সাথে আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল যে সমস্ত মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, সেই মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য সবাইকে ধন্যবাদ।